কেমনে যাও চলিয়া আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি আর কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি হায়রে নবীজি যেই জায়গায় বলছাল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইন হবে জান্নাতের যুবকের সরদার কেমনে রে ইমাম হাসান রে বিষ পান করাইছে কেমনে রে ইমাম হুসাইনের গলাতে ছুরি চালাইছে এরার শরীরেও তো পাঞ্জাবি ছিল এরার মাথায়ও তো পাগড়ি ছিল এরাও তো ইমাম হুসাইনের গলাতে ছুরি দেওয়ার সময় কইছে তাড়াতাড়ি নবীর বংশের গলায় ছুরি দে আসরের নামাজ কাজা হইয়া যায় আরে নবীর পরিবার রে মাইরা জান্নাতের সরদারের মাইরা তুমি যদি বলো আসরের নামাজ কাজা হইয়া যায় আমি বিশ্বাস করি না রে এই নামাজ তোমার কাজে লাগবে না এই নামাজ দিয়া কবরে বাঁচবা না এই নামাজ দিয়া রোজ হাসরে বাঁচতে পারবা না কারণ নামাজও পড়ছো নবীর পরিবারে আঘাত করছো হায় রে ইমাম হাসানের শাহাদাতের সময় ডাক দিয়া কই বড় ভাই ইমাম হুসাইন ছোট ভাই ইমাম হুসাইন আপনি যদি আরেকবার আমার নানা রওজা মুবারকের সামনে যান আমি ইমাম হাসান ইন্তেকালের আগে শাহাদাতের আগে আপনার কাছে একটা কথা আবদার করে যাই আপনি আমার নানা রওজা মুবারকে আমার একবার সালাম দিয়েন ও নবীর উম্মত ইন্তেকাল করতেছে শহীদ হয়ে যাইতেছে তবুও নানার রওজাতে সালাম দেওয়ার কথা বলে আমরা তো ওই নানার উম্মত ওই নবীর উম্মত আমরা তো ওই নবীর রওজা মুবারকে সালাম দেওয়ার কথা চিন্তা করি না কত টাকা আমার ব্যাংকে পড়া রইছে মদিনায় যাই না কত টাকা আমার ঘরের ডয়ারে পড়া রইছে মক্কা মদিনা যাই না আল্লাহর কসম কইরা বলি রে যেই দিন আমি মদিনা থেকে আসছি এরপর থেকে বারবার মদিনা যাইতে মন চায় হুজুর কেন মন চায় জানো ওই মদিনা দেখলে শুধু শান্তি লাগে।